আপনার কেমন লাগছে আলোচনা শুনে? এই বিতর্কটাই অপ্রয়োজনীয় মনে হচ্ছে রাইট। এই মুহূর্তে একটা তো হলো জনজীবনের সমস্যা, দ্বিতীয় হচ্ছে যে আপনি যদি এরকম খুঁজে বের করেন যে দুর্বলতা শিবিরের মধ্যেও পাওয়া যাবে, ছাত্র দলের মধ্যেও পাওয়া যাবে, বিএনপির মধ্যেও পাওয়া যাবে, জামাত ইসলামের মধ্যেও পাওয়া যাবে। বন্ধু রেজাউল করিম রনি বলছিলেন যে বিএনপি থেকে জামাত বেরিয়ে আসলো এবং তারা অনেকটা আত্মগোপনে চলে গেল। বোধহয় এটি তথ্যগতভাবে সঠিক না, কারণ তখন ক্ষমতাসীন যে আওয়ামী লীগ যে কোনো বিষয়ে ট্যাগ লাগাতে হতো জামাত শিবির বিএনপি জামাত। তো বিএনপি একটা মধ্যপন্থী দল, তা সব ক্ষেত্রে যে জামাতের সাথে ট্যাগ লাগানো এটা, এবং বিএনপির যারা সমর্থক অন্যান্য সহযোগী দল মিত্র দল তাদের মধ্যেও এটি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। জামাত বিএনপি আওয়ামী লীগের বাইরেও অনেক মানুষ তো বিরোধী দলকে সমর্থন করে সরকারের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য, তার কোনো রাজনীতি নেই। তখন কিন্তু বিএনপি 20 দলীয় জোট ভেঙে দিল এবং জামাতকে বাদ দিয়ে আবার নতুন করে জোট করলো। এবং আজকে যে জামাতের মিত্র অলি আহমদের বড় কারণ ছিল এই জোট থেকে বেরিয়ে আসার, বিএনপি থেকে বেরিয়ে আসার, জামাতের সঙ্গে জোট করা। ইতিহাসের এটা হচ্ছে। এটা আপনি কত সালের কথা বলছেন? হ্যাঁ, এটা কত সালের কথা বলছেন? এটা 18 আগে। তারপর যখন বিএনপি এবং জামাত মিলে যে নির্বাচন করে এবং ধানের শেষে নির্বাচন করতে হয়, কারণ জামাতের নিবন্ধন ছিল না, সুতরাং তখন কিন্তু এগুলো নিয়ে সমস্যা হয়নি। এখন সমস্যাটা কেন হচ্ছে? ক্ষমতার হিস্যার কারণেই। এটি বাস্তবতা যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 পেয়েছে, অর্থাৎ তারা ভালো করেছে। আবার ছাত্র সংসদ নির্বাচনে জামাতের যে সংগঠন ছাত্র সংগঠন শিবির ভালো করেছে। পাঁচটিতে 2-1টিতে হয়তো তারা 2 বা 3টি সেট হারিয়েছে, বাকিটা কিন্তু তারা একচ্ছত্র আধিপত্য। সুতরাং একটি ক্ষমতাসীন দলের পক্ষে এটা মেনে নেওয়া কঠিন যে বাংলাদেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিরোধী দলের বা বিরোধী ছাত্র সংগঠনের একক আধিপত্য থাকবে। সুতরাং এটা কীভাবে হওয়া উচিত? গণতান্ত্রিকভাবে হওয়া উচিত। 1 বছরের জন্য নির্বাচন হয়েছে, পরের বছর নির্বাচন হবে। ছাত্র দলের উচিত তাদের আত্মবিশ্লেষণ করা যে তারা কেন হারলো, কী দুর্বলতা ছিল। এবং আমাদের এখানে রাজনীতি হচ্ছে যে মানে অন্যের উপর নিজের ব্যর্থতার দায় অন্যের উপর চাপানো সহজ। ছাত্রদল কিন্তু নির্বাচনের পরদিনই, বিশেষ করে ডাকসু নির্বাচনের পরদিনই বলতো ছাত্রলীগ ভোট দিয়ে এদের জিতিয়েছে। আচ্ছা, আপনি ছাত্রলীগ ভোট দিয়ে শিবিরকে জিতিয়েছে। এখন আজকে আবার অন্যান্য ক্ষেত্রে যেটি ব্যারিস্টার মামুন বললেন যে আওয়ামী লীগের নেত্রী, নারী নেত্রী, তারা আজকে বিএনপির নারী নেত্রী হয়ে এমপি হয়েছেন। এখন এই যে পাল্টাপাল্টি, একজনে দল তো বদল করতে পারেন, একজনে তার ভুল স্বীকার করতে পারেন। যদি মনে করেন দুটোকে আমরা কম্পেয়ার করতে পারি কিনা আমি একটু জানতে চাই। একজন ব্যক্তি তো রাজনীতি করতেন, সে যদি তার দল বদলায় আর এক জায়গায় আসে, সেটা অতীতেও দেখেছি। হ্যাঁ, সেটা হতে পারে। সেটা আরেকটা হচ্ছে যে গুপ্ত হয়ে থেকে যাওয়া, দুটো বিষয় তো আলাদা। গুপ্ততা এখন থেকে যাওয়ার কোনো কারণ নেই। তখন সরকারি ছাত্র সংগঠনের অত্যাচার নির্যাতনের কারণে গুপ্ত থেকেছে। আজকেও যদি একই পরিবেশ হয়, পরিস্থিতি হয়, তাহলে তো বিরোধী দল গুপ্তই থাকবে। এখন কথা হচ্ছে যে চট্টগ্রাম সিটি কলেজের প্রশ্নটি এসেছে, আপনার কেন মনে হচ্ছে যে এটা কোনো স্ট্র্যাটেজির পার্ট হতে পারে? না, মানুষ কখন কৌশল নেয় প্রথমত আত্মরক্ষার জন্য, দ্বিতীয়ত হচ্ছে যে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য। এখন যদি ছাত্র শিবির প্রকাশ্যে তার রাজনীতি করতে পারে, কেন সে গুপ্ত থাকবে? কারণ সে 5টি ছাত্র সংসদে জয়ী হয়েছে। বরং তাকে তো অন্যান্য বিষয়ে আমরা তো রাজশাহী দেখেছি, ছাত্র শিবিরকে ভয় পাচ্ছে সবাই। আচ্ছা।